তার যেমন রূপ তেমন তার গুণ। সে যেমন নৃত্যে পটীয়সী, ঠিক সেরকম তার মধুর কণ্ঠস্বর। আর যেই না ডেকে পাঠিয়েছে, ধমক দিয়ে এসে দাঁড়িয়েছে নটি লক্ষ্যহীরা। মহারাজ, আজ হঠাৎ আমাকে ডেকেছেন কেন? লক্ষ্যহীরা এসেছো? লক্ষ্যহীরা বলুন মহারাজ, কি বলছেন? লক্ষ্যহীরা, তোমায় যে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আর বলো না, এক বাবাজি এসেছে, সকাল থেকে সন্ধে সবাই তারই জয়গান করছে, গুণগান করছে। ওই বাবাজিকে তাড়াতে হবে। ও, এই কাজ? আমার রূপে কত রাজা মহারাজা ফকির হয়ে গেল, আমার রূপের ছটায় সবাই পাগল হয়ে যায়, আমার সুমধুর কণ্ঠ শুনে সবাই পাগল হয়ে যায়, আমাকে দেখে সবার চোখ ধাঁধিয়ে যায়। আর একখান বাবাজি, ও আমার কাছে কিছুই ব্যাপার না। কিন্তু মহারাজ, আমি যে কাজটা করে দেব, আমি কি পাবো? বলছে, তুমি যা চাইবে তাই পাবে। হ্যাঁ, আমি যা চাইবো তাই পাবো? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, তবে বিলম্ব কিসের? আজকে রাতেই যাব। আজকে রাতে গিয়েছে, আর হরিদাস ঠাকুর হরিনাম করছে। হরিনাম করতে করতে যখন লক্ষ্যহীরা গেছে, বাবাজি, ও বাবাজি, আমি এসেছি। আচ্ছা বসো মা, আর একটু আছে করে নি, তারপর তোমার সাথে কথা বলছি। বেশ, হরিদাস ঠাকুর নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শুনতে শুনতে সকাল হয়ে গেল, সকাল হয়ে যাচ্ছে। একি সকাল হয়ে গেল? বাবাজি, আজকে তুমি আমায় বসতে বলে সকাল করে দিলে। বেশ। ও মা, কিছু মনে করো না মা, আমি তো নামের ব্রতী, তাই একটু বিলম্ব হয়ে গেছে। তুমি আজ এসো, আজ তোমার সাথে কথা বলবো, তাই আজকে আবার এসেছে। বাবাজি, আমি এসেছি। এসেছো? বসো মা, আর একটু আছে, নামটা করে নি, তাই গাইছে, হরিনাম করছে। এদিকে লক্ষ্যহীরা বসে বসে শুনছে, শুনছে শুনছে শুনছে, আবার সকাল হয়ে গেল। একি বাবাজি, এ তো তোমার ঠিক নয়। ও বাবাজি, আজকেও তুমি সকাল করে দিলে? আমি প্রতিদিন আসছি তোমার সাথে কথা বলবো বলে। না, এইভাবে দেখছি তোমাকে হবে না। বাড়ি ফিরে গেলে পরের দিন, আজকে আর আমি খালি হাতেও যাব না, এমনি এমনিও যাব না, আর তোমার গানও শুনবো না। বলছে, আজকে আমি আমার যে রূপ আছে, সেই রূপকে আরো প্রকাশিত করব, সুসজ্জিত হয়ে আমি যাব। তাই নটি বিনোদিনীর মতো সেজেছে বাবা, নটি লক্ষ্যহীরা। তাই মাগো সুন্দর করে আজ সেজেছে। দেখছি আমার দিক থেকে চোখ ফিরিয়ে কিভাবে তুমি হরি নাম করতে পারো, আজ দেখব। তাই আজকে ঠমক দিয়ে গিয়ে দাঁড়িয়েছে লক্ষ্যহীরা। বলছে, আজ আমি নৃত্যও করব, আর আজ আমি গানও করব। তোমার ওই হরি নাম আজকে আমি আর শুনে ঘর ফিরছি না। দাঁড়াও, দুদিন এমনি করেছো তো, তাই লক্ষ্যহীরা আজ গিয়ে দাঁড়িয়েছে। লক্ষ্যহীরা গিয়ে দাঁড়িয়েছে আর দেখছে হরিদাস ঠাকুর হরি নাম করছে। কিভাবে গাইছে গো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। লক্ষ্য এরা দূর থেকে দেখছি হরিনাম করছো, আজকে তো তোমার হরিনাম আমি শুনবো না, আজ আমার মধুর কণ্ঠ তোমায় শোনাবো। বলছে শোনো শোনো সাধুজি, ও সাধুজি, শোনো শোনো সাধুজি, সাধুজি গো একটিবার নয়ন মেলে দেখো না, গো সাধুজি গো একটিবার নয়ন মেলে দেখো না, সাধুজি গো একটিবার নয়ন মেলে দেখো না, গো সাধুজি গো একটিবার নয়ন মিলে দেখো না। তুমি কত সুন্দর তাও কি জানো না, তুমি কত সুন্দর তাও কি জানো না, তুমি কত সুন্দর তাও কি জানো না, তোমায় দেখে হৃদয় মুগ্ধ আমার, সাধুজি গো একটিবার আমার মুখ মানে গাইছে আর নাচ আরম্ভ করেছে, তার নৃত্য শৈলী অসম্ভব সুন্দর। আমার মুখ মানে সাধুজি গো একটিবার আমার মুখ মানে সাধুজি গো একটিবার আমার মুখ মানে। লক্ষ্য হীরা ওইদিকে গান গেয়ে গিয়ে নৃত্য করছে, হরিদাস ঠাকুর কিন্তু গেয়ে যাচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওমা সাধুজি গো একটিবার মুখ তুলে চাও আমার পানে গাইতে গাইতে লক্ষ্য হীরাও আজ হরিদাস ঠাকুরের সাথে সাথে গাইতে আরম্ভ করেছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নাম গাইছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যখন নাম শেষ হয়েছে হরিদাস ঠাকুর দেখছে লক্ষ্য হীরা আজ হরিনাম গাইছে, বলছে এই তো মা, এই জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছিলাম, যাও মা তুমি আজ গিয়ে একটা সাদা কাপড় শুদ্ধ কাপড় পরিধান করে এসো। তাই লক্ষ্য হীরা ছুটতে ছুটতে চলে গেল মহারাজ 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 আপনি ভুল করেছেন মহারাজ, আপনার হরিনাম করতে ভালো লাগে না আপনি করবেন না, কিন্তু ওই বাবাজি কোনো সাধারণ মানুষ নয়, তার কাছে আমার রূপ কোনো কাজ করলো না, আমার গান কোনো কাজ করলো না, আমার নৃত্য কোনো কাজ করলো না, আমার মুখেও যে হরিনাম সার হয়ে গেছে। তাই শোনো মহারাজ, নিজে না হরিনাম করো অন্য কাউকে মানা করবি না। তাই আজ লক্ষ্য এরা বলছি ওরা কোনো সাধারণ মানুষ নয়, শোনো শোনো মানুষ তারা তো নয়,
মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যান তারা দেবতার পরিচয়। হরি মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। শুনুন মহারাজ, ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা ওরা ভোগী নয়, ওরা যে ত্যাগী, ওদের কাছে এসবের দাম নাই। মানুষ ওরা শুধু ভালোবাসে। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। শুনুন মহারাজ, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। হরি তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, নয়, মানুষ তারা তো নয়, নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। তাই মহারাজকে বলছে, মহারাজ আপনি আমায় বলেছিলেন না আমি যা চাইবো দেবেন, আমি তো ওকে তাড়াতে পারিনি, কিন্তু আমার জীবনে যত আমি অর্জিত ধন আছে আমি সব কিছু আপনাকে দিয়ে গেলাম, বদলে আমায় একটা শুদ্ধ বস্ত্র দিন। তাই মহারাজের কাছ থেকে লক্ষ হীরা শুদ্ধ বস্ত্র পরিধান করে আজ গেলেন হরিদাস ঠাকুরের কাছে। হরিদাস ঠাকুর বললেন, যাও মা, ইচ্ছামতির জলে স্নান করে এসো। স্নান করে লক্ষ হীরাকে দীক্ষা দিলেন আর বললেন, শোনো মা, কৃষ্ণ ভক্তের কোনো হীরা লাগে না, আজ থেকে তোমার নাম হলো লক্ষ নামী। তাই লক্ষ হীরাকে লক্ষ নামী করে আজ চলে যাচ্ছে হরিদাস ঠাকুর পুরী ধামের পথে। আর পুরী ধামের পথে যেতে গেলে কার নাম করে করে যেতে হয়? পুরী ধামে কি বলে সবাই? জয় জগন্নাথ। আবার পুরী ধামের একটা ফেমাস কথা আছে, কি বলতো? ধাই কিরে কিরে চলো, ধাই কিরে কিরে চলো, ধাই কিরে। হ্যাঁ গো, ধাই কিরে কিরে চলো আছে না? এই ধাই কিরে কিরেটা কিন্তু ওখানকার মন্ত্র নয়। ওটা কেন বলে বলতো? উড়িয়া ভাষায় ধাই কিরে কিরে মানে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, সময় নাই। তাই জন্য বলে ধাই কিরে কিরে চলো, ধাই কিরে কিরে চলো। তাহলে মন্ত্র কি? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী। 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 জগন্নাথ মম স্বামী, স্বামী নয়ন পথগামী, পথগামী। ভবতু মে। ভবতু মে। জগন্নাথের নাম গাইতে গাইতে এসে উপস্থিত হয়েছে পুরী ধামে। কিন্তু মাগো, পুরী ধামের পান্ডারা তাকে মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে না। তাই দুয়ারে বসে কাঁদছে হরিদাস ঠাকুর। হে দয়াময়, আমি যে কত কষ্ট করে পুরী ধামে এলাম, আমি জানি এ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় স্বরূপ এখানে বিদ্যমান। আমি আমার জগন্নাথকে দেখব বলে কত আশা নিয়ে ছুটে এলাম,
তবে কি আমি কি আমার জগন্নাথ দর্শনের পুণ্য লাভ করতে পারবো না? আমি কি আমার জগন্নাথ দর্শনে পুণ্য লাভ করতে পারবো না? তা মাগো জানি তাই, তা মাগো তাই আজ বলছে আমি কি পুণ্য লাভ করতে পারবো না জগন্নাথ দর্শনের? তখন সেই সময় মহাপ্রভু ছিল পুরী ধামে। মহাপ্রভু কি করেছে মা? মহাপ্রভু আজ একটা বকুল দাঁতন নিয়ে চেবাতে চেবাতে এসেছে আর বলছে, হরিদাস তুমি এসেছো? বলে, দেখো না প্রভু, এত দূর থেকে আমি এলাম, কিন্তু এরা যে আমায় জগন্নাথ মন্দিরে যেতে দিচ্ছে না। ও হরিদাস, লাগবে না জগন্নাথ দর্শন। শোনো, এই যে বকুল দাঁতনটি আমি এখানে রেখে দিয়ে যাচ্ছি, এইখানে বসে তুমি তোমার ব্রত করা 3 লক্ষ নাম জপ করবে। আর শোনো হরিদাস, ওই যে দেখছো মন্দিরের মাথায় নিশান চক্র, তুমি জগন্নাথের ওই চক্রটাকে দর্শন করবে। ওই চক্র দর্শন করলে আমি আশীর্বাদ করছি তোমার জগন্নাথ দর্শনের পুণ্য লাভ হবে। নিতাই গৌর হরি বল। ও মা, ওই বকুল দাঁতন আস্তে আস্তে বকুল গাছ হয়ে গেল। হরিদাস ঠাকুরের সময় পেরিয়ে যাচ্ছে, বয়স হচ্ছে, হরিনাম করছে। ওই যে মহাপ্রভু বলে গেছে দাঁতনের কাছে করবে, তাই ওই গাছটার তলায় বসে আজ হরিনাম গাইছে, হরে কৃষ্ণ নাম করছে। হরে কৃষ্ণ নাম যখন করছে মা, বয়স হয়েছে তো এখন আর উঠে বসার ক্ষমতা নেই, শুয়ে শুয়ে হলেও নাম জপ কিন্তু করছেন। এখনো তিনি 3 লক্ষ নাম জপ না করে জল গ্রহণ করে না। এবার একদিন আমার মহাপ্রভু গোবিন্দকে বলছে, গোবিন্দ যাও না গোবিন্দ, একবার দেখে এসো তো আমার হরি কেমন আছে। আমি যাব? হ্যাঁ, শোনো শোনো, এই মহাপ্রসাদটা নিয়ে যাও। এই মহাপ্রসাদটা? হ্যাঁ, এই প্রসাদটা নিয়ে গিয়ে আমার হরিকে দেবে, বলবে ওর চৈতন্য দেব পাঠিয়েছে। তাই আজ গোবিন্দ কি করেছে, মহাপ্রসাদটাকে মাথায় নিয়ে আজ চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ, হরিদাসের কাছে। মহাপ্রসাদ নিয়ে আনন্দে সহকারে যাচ্ছে। আজ মহাপ্রসাদ মাথায় লইয়ে গোবিন্দ চলিল, মহাপ্রসাদ মাথায় লইয়ে গোবিন্দ চলিল, মহাপ্রসাদ মাথায় লইয়ে গোবিন্দ চলিল। আজ মহাপ্রসাদ মাথায় লইয়ে গোবিন্দ চলিল, চলে যা চলে যাই, চলে যাই, চলে যাই। মহাপ্রসাদ মাথায় লয়ে, মহাপ্রসাদ মাথায় লয়ে গোবিন্দ চলিল। হরিদাসের কাছে আসি তাকে তো দিল, হরিদাসের কাছে আসি উপনীত হলো, হরিদাসের কাছে আসি প্রসাদ তারে দিল, প্রসাদ করে দিল। হরিদাস ঠাকুরের এসে বলছে, প্রসাদটা নাও হরিদাস, তোমার প্রভু তোমার জন্য মহাপ্রসাদ পাঠিয়েছে। হে কি মহাপ্রসাদ? কিন্তু আমার যে এখনো নাম জপ সম্পূর্ণ হয়নি, আমি কি করি? আমার যে ব্রত করা আছে, আমি যে নাম জপ না সম্পূর্ণ করে আমি যে জলগ্রহণ করব না। কিন্তু তুমি মহাপ্রসাদ এনেছো, আমি তো তা উপেক্ষা করতে পারি না, তা তো আমি ফেলে দিতে পারি না, ফিরিয়ে দিতে পারি না, সে যে মহাপ্রসাদ। তাই কি করলো জানো? প্রসাদে বন্দিয়া হরিদাস অর্ধ প্রসাদ নিল, হরিদাস অর্ধ প্রসাদ নিল, প্রসাদে বন্দিয়া হরিদাস অর্ধ প্রসাদ নিল, প্রসাদে বন্দিয়া হরিদাস অর্ধ প্রসাদ নিল। এ কি হরিদাস, তুমি যে এটুকু নিলে, তুমি প্রভুকে বলো আমার যে এখনো নাম সম্পূর্ণ হয়নি। ও মা, গোবিন্দ চলে এলো প্রভুর কাছে। গোবিন্দ, আমার হরি কেমন আছে? হরি, হরিদাস ঠাকুর যে আর বসার ক্ষমতাই নেই প্রভু, সে যে শয়ন নিয়েছে। কি আমার হরি শয়ন নিয়েছে? দাঁড়াও
তবে আমি যাব। তাই পরদিন সকালবেলা মহাপ্রভু নিজে গেছে। হরি, কেমন আছো হরি? প্রভু, প্রভু এসেছো? ভালো আছি প্রভু। ও হরি, তোমার তো কত বয়স হলো, কি দরকার এখনো 3 লক্ষ নাম জপ করার? ছেড়ে দাও, ছেড়ে দাও। 1 লক্ষ নাম কম হলে কিচ্ছু হবে না। না না দয়াময়, তুমি কি বলছো? আমি জানি তুমি কেন বলছো। তুমি তো চতুর, তুমি এই জন্যই বলছো আমি যদি আমার ব্রত ভেঙে ফেলি তুমি তো আমায় ছেড়ে চলে যাবে। আমি কি জানি না? বলছে প্রভু তুমি আমায় কেন বলছো আমি জানি, কারণ আমি যদি ব্রত করা নাম ভেঙে দিই তাহলে তুমি আমায় ছেড়ে পলায়ে যাবে। তুমি আমায় ছেড়ে পলায়ে যাবে। তুমি আমায় ছেড়ে পলায়ে যাবে। তুমি আমায় ছেড়ে পালায়ে যাবে। না পূরণ হলে তুমি আমায় ছেড়ে পলায়ে যাবে। সংখ্যা নামে না পূরণ হলে তুমি আমায় ছেড়ে পালায়ে যাবে। না না, আমি এই জন্য বলছি না হরিদাস, তোমার কষ্ট হচ্ছে। বেশ হরিদাস, তবে তুমি বলো তুমি কি চাও? প্রভু গো, আমি কিছু চাই না, তুমি আমায় আশীর্বাদ করো। আমি যখন প্রাণ পাখিটা আমার এই দেহ খাঁচা থেকে বেরিয়ে চলে যাবে, আমি যেন তোমার বদন দর্শন করতে করতে তোমার আমি যেন তোমার বদন দর্শন করতে করতে তোমার ওই চরণ নিজের বক্ষে ধারণ করে এই প্রাণ ত্যাগ করতে পারি। তথাস্তু। হলো ঠিক তাই মা। একদিন মহাপ্রভু হরিদাসের সামনে এসে দাঁড়িয়েছে। আর হরিদাস প্রভু কি করলেন জানো গো মা? ও গো হৃদয়ে ধরিল প্রভুর ওরাঙ্গ চরণ। হৃদয়ে ধরিল প্রভুর ওরাঙ্গ চরণ। নয়নে হেরিল প্রভুর চাঁদ বদন। নয়নে হেরিল প্রভুর চাঁদ বদন। জিহ্বায় উচ্চারিল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। 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 এই মতো নিজ ইচ্ছাই ত্যাজিল পরা। আবার এইভাবে নিজ ইচ্ছাই এই মতো নিজ ইচ্ছাই ত্যাজিল পরা। এই মতো নিজ ইচ্ছাই ত্যাজিল পরা। মাগো মনোবাসনা পূর্ণ হলো, ভগবানের চরণ বুকে ধরে ইচ্ছা মৃত্যু তো বাবা প্রাণ ত্যাগ করলেন। যখন মারা গেলেন তখন এখন গৌর হরি ভাবছে আমার হরি দেহ রেখেছি, তাহলে ওর দেহটা তো সৎকার করতে হবে। মহাপ্রভু স্বয়ং হরিদাসের সেই দেহটিকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে গিয়ে উপস্থিত হলেন সমুদ্রের তীরে, পুরীধামে সমুদ্রের তীরে উপস্থিত হয়ে এবার সমাধিস্থ করবে। সমাধিস্থ যখন করবেন বাবা, তখন সমাধিতে যখনই মাটি দেবে, মাটি তো নয় বালি বাবা, সমুদ্রের ধার তো মাটি মিশ্রিত বালি, যখন দিতে যাবে তখন আমার প্রভু কাঁদছে। ভাবো, ভগবান ভক্তের জন্য কাঁদে, ভগবান স্বয়ং আজ ভক্তের জন্য কাঁদছে। হরি হরি তুমি আমায় ছেড়ে চলে গেলে হরি। আজ স্বয়ং মহাপ্রভু কাঁদছে আর বলছে আমায় নামে শোনাবে কে গো। ও
যে হরিদাস, তুমি যে আমায় ছেড়ে চলে গেলে, তুমি যে সব সময় আমায় হরি নাম শোনাতে, কৃষ্ণ নাম শোনাতে, আমি যে তোমার মুখে শুনতাম। আজ থেকে আমায় কে নাম শোনাবে? তুমি বলো হরিদাস, তুমি আমায় বলো। মধুর সুরে আমায় নামে শোনাবে কে? বলো বলো, কে আমায় নাম শোনাবে? স্বয়ং মহাপ্রভু কাঁদতে কাঁদতে আজ সমাধিস্থ করলেন হরিদাসকে। এইবার হরিদাসের মহোৎসব হবে। মাগো, হরিদাস ঠাকুর তাহলে কে ছিল? 1 লক্ষ নামে নাম বিজয়ী, 2 লক্ষ নামে কাম বিজয়ী, আর 3 লক্ষ নাম জপ করেছিল। তাই হরিদাস ঠাকুর ছিলেন মৃত্যুঞ্জয়ী। নিতাই গৌর হরিবল হরিবল। তাই আজ স্বয়ং মহাপ্রভু বললেন, শোনো শোনো ভক্তগণ, আমি নিজে এই পুরীধামের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিদাসের মহোৎসবের জন্য ভিক্ষা করব। ভক্তের শেষ কার্য করবে বলে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছিলেন, মহোৎসব করেছিলেন হরিদাসের। আর বলেছিলেন, আজকে যারা আমার ভক্তের এই মহোৎসবের কথা যারা শ্রবণ করবে, যারা কীর্তন করবে, তাদের জন্য আমি একটা আশীর্বাদ দিয়ে গেলাম। আর যারা এই মহোৎসবে দান করবে, তাদের জন্য আশীর্বাদ দিলাম। কি আশীর্বাদ দিল গো? অচিরাত কৃষ্ণ ভক্তি হইবে সবার, অচিরাত কৃষ্ণ ভক্তি হইবে সবার, অচিরাত কৃষ্ণ ভক্তি হইবে সবার। তাই আজকে যারা আমরা হরিদাসের এই মহোৎসব শ্রবণ করলাম, হরিদাস লীলাটি শ্রবণ করলাম, আমরা সকলে প্রভুর আশীর্বাদ ধন্য হলাম, আশীর্বাদ ধন্য হলাম। তাই চলো সবাই মিলে এবার আমরা গৌরের নামে জয়ধ্বনি দেব। চলো সবাই মিলে গাইবো। চৌদিকে বসে নবমেলি করে দিয়া করতালি, চৌদিকে বসে নবমেলি করে দিয়া করতালি, চৌদিকে বসে নবমেলি করে দিয়া করতালি, চৌদিকে বসে নবমেলি করে দিয়া করতালি। হরি 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 বলে হরি বল, হরি হরি বলে হরি বল, হরি 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 বলে হরি বল, হরি 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 হরি